হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে আরেকটা খুবই স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আমি হাজির হলাম। এই রেসিপিটা খুবই ভালো এবং অসুস্থ ছোট বড় সবাই খেতে পারবে। আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব নিজের বাগান থেকে আমি হারভেস্ট করে এনেছি। আর এখন হচ্ছে আমি লেমন গ্রাস হারভেস্ট করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার নিজে লাগানো। এই রেসিপিতে অবশ্যই লেমন গ্রাস থাকতে হবে। যদি না থাকে না দিলেও চলবে, যে থাকলে অবশ্যই ভালো। তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে কাঁচামরিচ, আদরক, রসুন, লেমন গ্রাস, তিতা বেগুন, আর ভুট্টা, স্কোয়াশ, পেঁয়াজ আর লং বিনস, বরবটি। আর এখানে হচ্ছে মাংসগুলো হচ্ছে আপনারা চাইলে এর চেয়ে ছোটো বড়ো করতে পারেন। অবশ্যই লোকাল মুরগি হতে হবে। আর পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি কেটে কেটে রেডি করে নিব। এখানে হচ্ছে আদরক। এখানে আরেকটা জিনিস কম হয়ে গেছে, যদি আপনার কাছে গাজর থাকে অবশ্যই গাজর দিবেন। আমার কাছে নেই, সেই জন্য আমি দেইনি। গাজর দিলে হচ্ছে দেখতে ভালো লাগে, কালারফুল হয় আর খাইতেও খুবই সুস্বাদু হয়। তো স্কোয়াশটা আমি কেটে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এই রেসিপিতে হচ্ছে কোনো মশলা বা কোনো কিছু ব্যবহার করা হবে না, তেল। এখানে হচ্ছে কাঁচামরিচ, এগুলো নিজের বাগানের। তো আমার উপকরণগুলো দেখেন, সবগুলো এক এক করে আমি রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে জন্ডিসের রোগী আর মানে অসুস্থ রোগী ছোট বড় সবাই খেতে পারবে। তো সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই রেসিপিটা হচ্ছে আমার ছেলে খুবই পছন্দ করে এবং ছোট বড় সবাই পছন্দ করবে, আমারও খুবই ভালো লাগে। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে লং। গোলমরিচ থাকলে অবশ্যই গোলমরিচ দিবেন। আজকে আমার কাছে নেই তাই আমি দিলাম না। তো আমি টকবকে গরম পানি অ্যাড করে দিলাম, গ্যাস অন করে দিলাম। তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওভাল আসছে, তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাংসটিকে অলরেডি তেল বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি তেল বা হলুদ বা মশলা কোনো কিছু ব্যবহার করিনি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বরবটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আর সঙ্গে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। গোলমরিচ থাকলে অবশ্যই গোলমরিচও অ্যাড করবেন আপনারা, আমার কাছে নাই বলে আমি অ্যাড করিনি। তো গোলমরিচ দিলে হচ্ছে আলাদা একটা টেস্ট হয়। আর গাজর থাকলে অবশ্যই গাজর অ্যাড করে দিবেন। যে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে আসছে, তো খাওয়ার জন্য রেডি। আমি লবণের পরিমাণ সব কিছু ঠিকঠাক করে দেখে নিয়েছি, এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে সব কিছু ভালোভাবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার খাওয়ার জন্য আমার প্লেটটা রেডি করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত ইয়াম্মি দেখাচ্ছে। আপনারা একবার ট্রাই করে দেখলে, খেয়ে দেখলে অবশ্যই আশা করি ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।